আর বেশি কষ্ট পায় আর আব্বালা খায় আব্বালা না খায়। টেকনাফ নীলা জলদাসপাড়ার ৭০ বছর বয়সী সমাপ্তি দাস অভাবের কারণে নিজ ছেলে মেয়েদের ছেড়ে ৯৬ বছর বয়সী মাকে নিয়ে জাল তৈরি করে কোনোমতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছেন। ৭০ বছর বয়সী সমাপ্তি দাস চরম কষ্টের কথা জানান সিসিএনের প্রতিবেদককে। আরা দরিয়া যদি খুলে আরা মনে হলে মারি ফেলা গুলি মারি আর বেশি কষ্ট পায় আর আব্বালা খায় আব্বালা না খায়। সমাপ্তি দাস জানান একসময় এই জেলেপল্লী ছিল ব্যবসা বাণিজ্যে ভরপুর। বিভিন্ন এলাকার লোকজন সেখানে গিয়ে আয় রোজগার করতেন। নাফ নদী থেকে ধরা তাজা মাছ এবং মাছকে রোদে শুকিয়ে উৎপাদিত শুটকি সরবরাহ করা হতো টেকনাফ, কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। এলাকায় ছিল না কোনো অভাব অনটন। এখন পুরো পল্লী যেন মৃত্যুপুরী। এর অন্যতম কারণ নাফ নদীতে ৮ বছর ধরে জেলেদের মাছ ধরা বন্ধ। আর বাজি বেশি কষ্ট বুকরি ফুয়াইন দে বলে গেলে ফুয়াইন দিয়ে খাবাই নেবার আর কত খাবাইবে একে খাওয়ালে রে ভারি বলা ছিল রে ভারি এক ওষুধ খাই রে ভারি মাসে ১০,০০০ টাকার ওষুধ খাওয়া ১,০০০ তো হারি পারে। সমাপ্তি দাসরা জানান এটাতে তাদের দুঃখ শেষ নয়। ৫ই আগস্টের পর নাফ নদী খুলে দেওয়ার খবরে তাদের কিস্তির মাধ্যমে মাছ শিকারের নৌকা তৈরি ও সরঞ্জাম কিনেছেন। কিন্তু সরকারি প্রজ্ঞাপনে টেকনাফ জেটিঘাট থেকে শাহপরার দ্বীপ পর্যন্ত খুলে দেওয়ার বিষয়টি জানতে পেরে বিপাকে পড়েছেন। তো নাম নদী খোলা চাই আর এখন জাল বানাই সহ্য করি বীজ করি না করছি এখন ই নগরলে এখন আর সজ্জাইতে কি করে আর করতে বাইরে না ভারি বেশি কষ্ট করি আর ইন করি দিয়ে যাচ্ছ মানে দিয়ে কিস্ত লইয়া বাজি ৫০,০০০ টিয়া ১,০০,০০০ টিয়া জাল করছে মিলে হই উজি ভাইছে মিলে হই আর কিস্ত কেন করে দিও নাম নদী নকলিলে। শুধু সমাপ্তি দাস নয়, তার মতো নীলা জলদাসপাড়ার ৫০০ পরিবার নাফ নদী খুলে দেওয়ার খবরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বিপাকে। আর শুধু লাভজন খোলা যায় ফুয়াইন চ্যানেল দুঃখ বেদনাতে তার সহ্য নয় আর মনে করো আর ২ টিয়ার খরচ লই মানুষের কিস্ত লই লোন লই আজ ৩-৪ লাখ কোটি আর আসন গোছা গাছা রাখি আর মনে করো ৩ সপ্তাহ আশ্বাস দিয়ে আশ্বাস মধ্যে আর মানুষ শ্বাসমত করি এখন আর জিনিস আর লামিনে বাড়ির তো লামিনে বাড়ি আর বাতা না হাইনে বাড়ির। এখন আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠী ছিল মাছ শিকার করার ছাড়া আমাদের কোনো পেশা নাই। ওই পেশা নিয়ে আমরা ছেলেগুলো স্কুলেও দিতে পারতাম, আমরা ২ মুঠো খাইও পারতাম। এখন আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আর আমরা একটা ছেলেকে স্কুলেও পাঠাতে পারছি না ২ বেলা খানা দিয়া। কিন্তু আমাদের এই পরিবেশটা দেখেন, আমাদের পাশে নাফ নদী, যদি আবার ট্যাবলেট আসলে যদি আমরা এইটার সঙ্গে জড়িত থাকি আমাদের বাড়ির ২ তলা ৫ তলা হইতো। একটাও আমাদের বাড়িঘর তেরপাল ছাড়া অন্য কিছু বাড়ি নাই। কিন্তু আমরা এমন দুঃখে আছি, আমরা এই ৮ বছর ধরে আছি। জেলেপল্লীর বাসিন্দারা জানান নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও সরঞ্জাম কিনেছেন, কিন্তু এখনও তারা মাছ শিকারে যেতে পারেনি। এতে কিস্তি দিতে না পেরে পড়েছেন বিপাকে। যখন আমরা ৫ই আগস্টের পর একটা টিনু সাহেবের কাছে গেছিলাম, টিনু সাহেব মহোদয় লেখছে যে মানে আমার জেলা পরিষদের কাছ থেকে টেকনাফ জেলা পরিষদ কোনো আপত্তি নাই, মানে মাছ ধরার কোনো নিষিদ্ধ কোনো ঘোষণা নাই। এই বলে আমাদের একটা পত্র দিছে যে মানে আপনারা গিয়ে বিজিবি আর ফুসঘাটের সাথে একসাথে বসে ওদের সাথে বিবেচনা করে নামেন। আমরা যখন বিজিবির প্রধানের কাছে গেছি, সিইও মহোদয়ের কাছে, উনি বলতে চাইছে যে আমাকে ৩ মাস সময় দিতে হবে, ৩ মাস পর আমি আপনাদেরকে সিদ্ধান্ত দিতে পারি। বলে একটা রিপোর্ট লিখছে যেন বন্ধ হয়ে চলে আসে, এটার একটা রিপোর্ট লিখছিল। তখন ওনার কাছে আশ্বাস না পেয়ে আমরা একদম হাইকোর্টে গিয়ে চলে গেছি। খরচ লই মানুষের কিস্ত লই লোন লই আজ ৩-৪ লাখ কোটি আর আসন গোছা গাছা রাখি আর মনে করো ৩ সপ্তাহ আশ্বাস দিয়ে আশ্বাস মধ্যে আর মানুষ শ্বাসমত করি এখন আর জিনিস আর লামিনে বাড়ির তো লামিনে ভাই আর বাতা না হাইনে বাড়ির বাতার না হয় বাড়ির দুগো সুগে কিস্ত রাত্রে তার কিস্ত নদীনে বাড়ির তো আর বর্ষাতে বেশি নইলে আর দিম হতো কিস্ত হওয়া। তো সরকার হাজায় বেশি করে অনুরোধ করে হইতে আর না দুজন খোলা চাই। কষ্ট এই না জি ৮-১০ বছর রোহিঙ্গার কারণে গুজরে হানতে মনে হয় দিন আরাতে বাবু এরকম কষ্ট আর চাও
খেয়ে 2 লাখ খেয়ে 1.5 লাখ টিয়া 1 লাখ টিয়া সুত লই 1 লাখ টিয়া কিস্ত লই সপ্তাহ কিস্ত আয়ের ঘর বাজার দেশে হর বাজালি যার গই কিস্ত ল বলি এই জাল গজি নাওখা গজি কুলি দিব হইয়া নাবদরি আর এই কারণে নহলে বাবা দিন বিঘারি ভাইলে হাই না ভাইলে না হয় আজ 8-10 বছর এঙ্গর দিন ফেলাই। জনপ্রতিনিধিরা জানান জেলে পরিবারে অভাব অনটন চলছে। পেশা হারিয়ে অধিকাংশ পরিবার নির্ভরশীল হয়ে পড়েছে ধার দেনা ও অন্যের সাহায্যের উপর। প্রশাসনের সাহায্য না পেলে ঠিকমতো চুলাও জ্বলবে না তাদের। এবার যদি আগের তুলনায় যদি কিছুটা কমতো তাহলে মনে করতাম যে হ্যাঁ জেলেদের ফেটে লাথি দিয়ে আমরা অন্তপক্ষে একটি সাইডে আমরা উপকৃত হয়েছি, এবার বন্ধ হয়েছে, এবার তো বন্ধ হয়নি। তো সেক্ষেত্রে সরকার যেটা করছে আমার মনে এটা ঠিক করে নাই। এখন যেটা করছে এটা আরও অন্যায় করছে যে শাহপুরদ্বীপ থেকে টেকনাফ জেডি পর্যন্ত নামনদী খুলে দেওয়া হয়েছে, কিন্তু যেখানে খুলে দেওয়া হয়েছে ওইটা তো আগে থেকে খোলা ছিল, অঘোষিতভাবে চলছিল। শুধু তাই নয়, না আপনার টেকনাফ জেডি পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখন আপনি আজকে যাই দেখেন আমার জালিয়া দ্বীপ এখানে এটা আমার ওয়ার্ডে পড়ছে, জালিয়া দ্বীপ পর্যন্ত আজকে ওরা এখানে এসে মাছ মারতেছে। কিন্তু আমার নীলা ওই কেমন যে জেলে ছোট ছোট ডেঙ্গি নৌকা নিয়ে একটা নৌকাতে কিন্তু ওরা দুইজনে মাছ মারতে যায়, দুইটা লোক ছোট নৌকা। এই নৌকাওয়ালা লোকগুলো এখন নাম নদীতে মাছ শিকার করতে পারতেছে না। আন্দোলনটা করছিলাম আমরা নীলা ওই কেমের জেলেরা, কিন্তু রেজাল্টটা চলে গেল যারা অতিথিও সুবিধা ভোগ করছে তাদের হাতে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি নাপ নদী খুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় কোনো ইয়াবার ব্যবসাতে প্রভাব পড়বে না, এবং বরং ইয়া ব্যবসায়ী আরও ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমি আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট যারা দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো আমাদের নাম নদীটা অন্তপক্ষে দিনের বেলায় খুলে দেওয়া। সরকার এ ব্যাপারে এগিয়ে না আসলে টেকনাফ জেলে পল্লীর মানুষকে না খেয়ে মরতে হবে। সাইদুল ফরহাদের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।